দর কষাকষি ছাড়াই রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চুক্তি করে শেখ হাসিনার সরকার। সরকারি তদন্তেই পাওয়া যায়নি এ সংক্রান্ত চুক্তির কোনো দলিল। মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে প্রকল্পটির নানা দুর্নীতি আর অনিয়মের তথ্য। এই চুক্তি জনস্বার্থ বিরোধী মন্তব্য করে নতুন করে করার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানার ৩ পর্বের অনুসন্ধানের দ্বিতীয় কিস্তি আজ। ২০১১ সালে প্রায় ১,২১,০০০ কোটি টাকা ব্যয়ে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, যার বড় অংশই ঋণ হিসেবে দেয় রাশিয়া। প্রাথমিক চুক্তিতে ১,০০০ মেগাওয়াট করে ২ ইউনিটে ২,০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও তা পরে বাড়িয়ে করা হয় ২৪০০ মেগাওয়াট। সরকারের নিরীক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, বাড়তি ৪০০ মেগাওয়াট ক্ষমতা বাড়ানোর নির্মাণ কাজের জন্য করা হয়নি কোনো দর কষাকষি। সিএজির প্রতিবেদন বলছে, উৎপাদন সক্ষমতা ৪০০ মেগাওয়াটে উত্তীর্ণ করার সময় দ্বিপক্ষীয় শর্তের বাইরে গিয়ে করা হয়েছে ইপিসি চুক্তি। এমনকি নিরীক্ষায় মেলেনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়ের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি প্রকল্পের কার্যাদেশ পর্যন্ত। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। শুধু তাই নয়, বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই ২০২৩ সালের ৩১শে আগস্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রকৌশলী ফজলুল হককে নিয়োগ দেওয়া হয় পরামর্শক হিসেবে, যার দায়িত্ব ছিল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তদারকি করা। কেন্দ্রটি উৎপাদনে না গেলেও ১ বছরে ৪৪ লাখ টাকারও বেশি বেতন ভাতা নিয়ে অবসরে যান তিনি। তসরুপের স্বামী যিনি এই নিয়োগ পেয়েছেন এবং যারা এই নিয়োগ দিয়েছে তারা প্রত্যেকেই এই ৪৪ লক্ষ টাকা তসরুপের দায়ে অভিযোগে অভিযুক্ত হবেন এবং তারা দুর্নীতির অপরাধে সাজাপ্রাপ্ত হবেন। মেগা প্রকল্পে এমন অনিয়ম গ্রহণযোগ্য নয়। এই চুক্তি গণস্বার্থ বিরোধী। এই চুক্তি বাতিল করে এটাকে পুনরায় চুক্তি স্বাক্ষরের বিষয়টি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জনস্বার্থে জরুরি এবং এই চুক্তির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করতে এবং দুদককে এই ব্যাপারে অবৈধ নিয়োগের মতো এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। জাতীয় স্বার্থে স্পর্শকাতর এই প্রকল্পের সব চুক্তি পর্যালোচনা করার পাশাপাশি অনিয়মের তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি অধ্যাপক আলমের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।